আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যারা পালন করি, আপনাদের জন্য কিছু কথা আমি বলি। আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা পাকিস্তান থেকে লোকজন ভাড়া করে আনে। অর্থাৎ পাকিস্তান থেকে কতিপয় মানুষ যারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর দাবি করে, তাদেরকে তারা প্রতি বছর বাংলাদেশে এনে চট্টগ্রামে তারা ঈদে মিলাদুন নবী পালন করেন। এখন আমার কথা হচ্ছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরবর্তী 600 বছর পর্যন্ত এর কোনো হাদিস পাওয়া যায় না, কোনো বই, কোনো ডিকশনারি, কোনো পুস্তকে ঈদে মিলাদুন নবী এরকম কোনো শব্দ, এরকম কোনো অনুষ্ঠান, এরকম কোনো আয়োজন, বা এই যে আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা র্যালি করে বা জশ্নে জুলুস করে, এমন কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরবর্তী 600 বছরে পাওয়া যায় না। রাসূল থেকে সাহাবা একরাম, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ, খুলাফায়ে রাশিদিন, আইমায়ে রাশিদিন, চার ইমাম গাজালি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুমুল্লাহ সহ আরও যত বুজুর্গানে দ্বীন আছে, যাদেরকে আমরা দ্বীনের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে ধারণ করি, পালন করি, তারা কেউ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেনি। এখন কথা হচ্ছে, যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা আসলেই ধরেন জায়েজ আছে, আমি জায়েজ না জায়েজ বলতেছি না, ধরেন জায়েজ আছে, তাহলে যাদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশের ভাইরা আনে ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্মদিন পালন করতে হলে সৌদি আরব যেতে হবে। কারণ মক্কা শরীফ হচ্ছে রসুলের জন্মস্থান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসবাস করেছেন বেশি। তাহলে সেক্ষেত্রে রসুলের জন্মদিন পালন করতে হলে তার দেশে যেতে হবে। আর রসুলের বংশধরেরা থাকে হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসতে হবে এবং এখানে এসে কেন রসুলের জন্মদিন পালন করতে হবে? রসুলের ভালোবাসা, মহব্বত যদি থেকেই থাকে, প্রকাশ করতেই হয়, তাহলে সৌদি আরব গিয়ে রসুলের রওজার পাশে গিয়ে রসুলের নামে দুরুদ পড়বে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এগুলো পড়বে। কিন্তু বাংলাদেশে কেন আসতে হবে? তো এটা দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আসলে তারা এখানে নিশ্চিত ভণ্ডামি করতেছে এবং নিজেদের একটা ইমেজকে তারা এখানে গ্রো করতে চাচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে। তো এটা আসলে আমরা কোনো হাদিসেও পাই না, কোনো কোরআনেও পাই না, সাহাবীদের থেকেও এটার কোনো হাদিস নেই। এবং আমাদের এই ভাইয়েরা কোরআন এবং হাদিস দিয়ে যে দলিল পেশ করে, সেটা ঈদে মিলাদুন নবীর দলিল না, তারা এটা নিজেদের ক্ষেত্রে জোর করে নিচ্ছে। যেমন তারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে দলিল দেয় যে এখানে তারা নিজেদের দিকে টেনে নিচ্ছে, কিন্তু বাস্তবতা এটা ঈদে মিলাদুন নবী সম্পর্কে না। আর যদি এটা সম্পর্কেই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে কতবার নিজের জন্মদিন পালন করেছে, বা সাহাবা একরাম কতদিন রসুলের ঈদে মিলাদুন নবী পালন করছে? এটা পালন করেনি। আসলে যে ভাইরা করে তারা কিসের জন্য করে, কেন করে, এটা আমরা জানি না। তবে আমাদের কথা হচ্ছে, যদি ঈদে মিলাদুন নবী পালন করতেই হয়, তাহলে সৌদি আরব গিয়ে পালন করতে হবে, বাংলাদেশে কেন পালন করতে হবে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।